শনিবার রাতে খড়িবাড়ির বাতাসের বিজয়পল্লী গ্রামে এক সোনা ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। মালদার মানিকচকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার মানিকচক শিক্ষা নিকেতন হোস্টেলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, দক্ষিণ মালদহের যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি, মানিকচক যুব মোর্চার সভাপতি সৌরভ রজক, পল্লবী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিজেপি কার্যকর্তা ছাড়াও অনেক সাধারণ মানুষও অংশগ্রহণ করেন এদিনের এই শিবিরে। রক্তদানকারীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। প্রয়াত নির্মাণ শ্রমিক সংগঠনের রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট নেতা কমরেড দেবাঞ্জন চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে রবিবার উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন রোটারি ক্লাবে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব, শ্রমিক সংগঠনের সদস্য, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধি সহ বহু শ্রমিক এবং শুভানুধ্যায়ীরা। গো-হত্যার অভিযোগে এক তৃণমূল নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য কালিম কাউসার, জাকির হোসেন, আস্তাক হোসেন এবং পাঁচু শেখ। রবিবার ধৃত তৃণমূল নেতাকে জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির হেমতাবাদ 2 নম্বর মণ্ডলের উদ্যোগে দুদিনব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান অনুষ্ঠিত হলো হেমতাবাদে। হেমতাবাদের একটি বেসরকারি ভবনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির রবিবারে শেষ হয়।